তো আমার রাতের আধারে ঘুরে 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 মানুষের খোঁজ খবর নিতেন, কে খায় না, কে ঘুমায় না। রাত্রিবেলা ঘুরতে ঘুরতে হযরত ওমর যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে বাড়ির পাশে তাঁবুর পাশে সে চুপচাপ দাঁড়িয়ে গেলেন গোলাম আসলামকে নিয়ে। এত বড় মুসলিম মিল্লাতের খলিফা, কোন সেনাবাহিনী নাই, র্যাব নাই, পুলিশ নাই, গোয়েন্দা নাই, ডিএসএফ নাই, ডিজিএফ নাই, আর কি গোড়ার ডিম এগুলো কিচ্ছু নাই। শুধু নিজে একা গোলাম সাথে করে রওনা হয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ওমর দেখতেছে ঘরের ভিতরে দুই নারী কথা বলতেছে, একজন মা আর একজন মেয়ে। মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মেয়েরে দুধের সাথে পানি মিশাও। মেয়েটা বলতেছে, মা দুধের সাথে পানি মিশাবো, যদি ওমরের গোয়েন্দা জানে কালকে বিচার হবে। কিসের সাথে পানি মিশাবে? আর আমাদের দেশে ভেজাল না আছে কোন জায়গায়? কোন যে হুজুর এই জায়গা ভেজাল নাই। ডাবের পানির ভিতরে ফাললে ইনজেকশন মাইরে ডাবের ভিতরে ভেজাল ঢুকাইতে পারছে, কিন্তু ওটা ফারে না। কি কথা ঠিক কিনা? এদের ভিতরে ফারে না। তরমুজে ইনজেকশন মাইরে দিয়ে তারপরে লাল বানা। হাঁস বেচার আগে হাঁসের ব্যবসায়ী হাঁসের গলার ভিতর তো জোর করে খাবার দুয়ায়। গরু বেচার আগে গরুরে খাওয়াইতে খাওয়াইতে পেটটারে একবার টোল বানায় ফেলায়। কি কথা কন না? এগুলো হলো ছোট চোর, আর বড় চোরের হিসাব করে লাভ নেই। ওটা একবারে পুকুর চুরি করে বলছে। তো খুব মনোযোগ দিয়ে তো হযরত ওমর দাঁড়ায় শুনতেছে। মেয়ে বলতেছে, মা গো, ওমরের গোয়েন্দা যদি জানে তো সকালবেলা বিচার হবে। তাহলে চিন্তা করেন তো তাদের গোয়েন্দা কেমন ছিল। আর আমাদের দেশের গোয়েন্দারা খালি মাল খায়। কি কথা বলেন? খালি মাল খায়। টেবিলের নিচে মাল দিলি ওই তদন্ত উল্টো চলে যায়। মুসলমান আবার এরা আবার হজ করে। আমি বহুত হাজি দেখছি। শয়তানে হাসের কই বেটা, সারা জীবন মানুষের বাস দিয়ে ওহ নাই চোদ খুদার করে কান্দার লেগে, আর যত কান্দিস কাজ হবে না, কারণ 18 কোটি মানুষের হক মেরে দিছিস। প্রিয় মুসলমান, মাদারগঞ্জবাসী, আল্লাহর নবীর সাহাবী খলিফায়ে রাশিদের অন্যতম খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর, যারে দেখলে শয়তান 40 দিন পর্যন্ত রাস্তা দিয়ে আসতো না, তিনি তাঁবুর পিছনে দাঁড়ায় শুনতেছিলেন। মেয়েটাকে মা বলতেছে, মা রে, দুধের সাথে পানি মিশাইলে ওমরের গোয়েন্দা জানবেও না। এত রাত্রে সে কি করে জানবে? কিন্তু হযরত ওমর পিছনে দাঁড়ানো আছেন। মেয়েটা ডেকে বলতেছে, মা, হযরত ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমার রব্বুল আলামিন তিনি স্বয়ং জানতেছেন। মারে, আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আমার নাই। তুমি যতই বলো দুধের সাথে পানি মিশাবো না। এই কথা বললে কি হবে? মহিলারা ওয়াজ শুনতেছে, আর আমার দেশের বেডিরা ফুসকা চটপটির পাগল। স্টার জলসার যে বাংলার পাগল, স্বামী বিদেশ থাকলে তার কথাই নাই, মার্কেট একবারে ক্লিয়ার। কি কথা কর না কেন? এরকম একটা মেয়ে কোটির মধ্যে খুঁজে পাওয়া বিরাট বড় কষ্ট। হযরত ওমর তাঁবুর পিছনে দাঁড়ানো। মেয়েটা বলতেছে, মা, আল্লাহ চোখ তো ফাঁকি দেওয়ার সুযোগ নাই রে মা, আমি দুধের সাথে পানি মিশাবো না। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে শুনতেছিলেন, কোনো কথা বলছেন না। তখন মা বলল, ঠিক আছে রে মেয়ে, তাহলে দুধের সাথে আর পানি মিশাইও না। আল্লাহর ভয় যখন আসছে তখন আর দুধের সাথে মেয়েটা পানি মিশাই নাই। হযরত ওমর গোলাম আসলামকে বলেন, গোলাম রে, এই বাড়িটা চিহ্নিত করে রাখো, ফজরের নামাজের পরে আমাদের গোয়েন্দা পাঠানো লাগবে।
হযরত ওমর চলে গেলেন, ফজরের নামাজ পড়লেন, গোয়েন্দাদেরকে পাঠিয়ে বললেন যাও খোঁজ নিয়ে আসো। গোয়েন্দারা খোঁজ নিলেন, ওই মেয়ের বাবা মারা গেছে, তাদের দুঃখের সংসার, দুধ কোন রকম বিক্রি করে তারা সংসার চালায়। হযরত ওমর খোঁজ খবর পাওয়ার পরে তার সন্তানদেরকে ডেকে বললেন, ছেলেরা কে বিয়ে করবা বলো। বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা জান আমার স্ত্রী আছে, আমার আর কোনো বিবাহের প্রয়োজন নাই। মেজর ছেলেকে বললেন, বেটা তুমি কে বিয়ে করবা? বলেন, আব্বা জান আপনি যদি ইচ্ছা করেন আমাকে বিয়ে দিতে পারেন, তবে বেটারে আমি একটা মেয়ে পছন্দ করেছি, দুধ বিক্রি করনেওয়ালার মেয়ে, খুবই হতদরিদ্র গরিব, কিন্তু বেটারে অনেক বড় আমানতদার, রাতের আধারেও ক্ষুধার ভয়ে যে দুধের সাথে পানি মিশায় না, এমন বেটার বউ তোই আমার দরকার। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আমরা বেটার বউ তালাশ করি যেই বেডি বেশি টিকটক করে। এই কথা কর পরে যে কেউ করে কান্দেন কেন মুরব্বি কি হয়েছে? বেটার বউ খাইতে দেয় না। এই মেয়ে খুঁজে ফুলা বিয়ে করিলে বুড়া কালে বৃদ্ধাশ্রমে যেতে হবে। আমানত ওয়ালা মেয়ে দেখেন, আমানত ওয়ালা মেয়ে দেখেন, আমানত ওয়ালা মেয়ে দেখেন, তাহলে বিয়ে করাবেন, বিয়ে করবেন, বেটার বউ হিসেবে নিয়ে আসবেন, আর চিন্তা করা লাগবে না বুড়া কালে মনে করবেন যে মার কোলে ঘুমাইতেছে। কথা খারাপ করতেছি উচিত কথাই, কিন্তু মাই বেজার হয়ে যায়, জ্বালা আছে। চলবে? আসেন তো ইনশাআল্লাহ? চলে যাবে? আচ্ছা ঠিক আছে, বুঝছেন, কিন্তু কেবল শুরু হয়েছে, সারা রাত চলবে। আচ্ছা, আমাদের এগুলি বুঝার দরকার। বলে হুজুর এই ওয়াজ করতেছেন কেন? আমি বুঝাই আজকে আপনাকে, আমি আপনাকে বুঝাই। আমি নিজে দেখেছি বহু নামাজি কিন্তু নামাজ হয় না, বহু হাজি কিন্তু হজ হয় না। বলে হুজুর কারণ কি বুঝাই? এই আমার মাথায় পাগড়ি, আমার মাথায় জুব্বা, আপনি শুয়োরের গোশত এনে আমারে খাইতে দিছেন, অ্যাটেনশন, যায় নামাজ বিছাইয়া আমি বইছি সুন্নতি কায়দায়, এরপরে দস্তরখানা বিছিয়েছি, শুয়োরের গোশত খাওয়ার আগে বিসমিল্লাহ, এই রুটি দিয়ে খাইতেছি, খাওয়ার আগে বিসমিল্লাহ কইছি, পাগড়ি মাথায় দিছি, জুব্বা গায়ে দিছি, সুন্নতি কায়দায় বইছি, দস্তরখানা বিছিয়েছি, খাওয়ার আগে ভালো করে হাত ধুছি, মেসাক করছি, বিসমিল্লাহ করে খাইছি, খাওয়ার সময় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জিকির করছি, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ করছি, এরপরে মোনাজাত করছি। বলেন সওয়াব হবে? একসাথে বলেন হালাল হবে? কারণ কি? জোরে জোরে বলেন, জোরে, হ্যাঁ জোরে কর। শুয়োরের গোশত হারাম, এই জন্য বাকি আগে পরে যা হয়েছে কোনোটাই কাজে লাগবে। ঠিক ওই রকম সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, অন্যের টাকা, গরিব মানুষের টাকা মাইরা কেউ যদি এরকম গরুর গোশত কিনে আইনা সুন্নতি কায়দায় বইসা টুপি মাথায় দিয়া যাই নামাজ বিছাইয়া কাবার চত্বরে যাইও যদি খাইয়া নামাজ আদায় করে, আল্লাহর কসম করে বলি 1,00,000 বছর হায়াত হলেও নামাজ হবে না, নামাজ হবে না, ইবাদত হবে না, রোজা হবে না, হজ হবে না। কথা বলা ঠিক না? কোনো ভুল আছে? বহু নামাজি আছে, নামাজি হয় না। এই জন্য মুসলমানিত্ব কি বুঝে যান। মুসলমানিত্বর জোরে বলেন কি খাবার? অজু ছাড়া নামাজ হবে? অজু ছাড়া নামাজ হবে? হালাল বক্ষণ ছাড়া ইবাদত কবুল হবে? দুইটা জিনিস বুঝে যাবেন। অজু ছাড়া যদি নামাজ না হয় তো হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয়। এই তো বুঝে গেছে, বুঝে গেছেন এবার? ঠিক আছে না? কথা কি খারাপ খুশি ভাই? এই জন্য আগের যুগে, এই আমার দিকে তাকান, আগের যুগে 2-3 গ্রাম মিলে একটা মসজিদের একজন ইমাম ছিল, সারা গ্রাম মিলে একটা মসজিদ ছিল, ঠিক আছে না? আবার 2 গ্রাম মিলেও একটা মসজিদ ছিল। এখন তো ফারায় ফারায়, কোনায় কোনায়, কোনায় কোনায় মসজিদ, একটু ঝগড়া লাগলে মসজিদ একটা উড়ায়, বিরাট। এগুলো কিয়ামতের আলামত। আমি বলি না, আল্লাহ রাসূল বলেছেন 85টা আলামত আছে, কোন বর্ণনা আসে 75টা, তার ভিতরে এটা একটা। মনোযোগ দিয়ে, আগের যুগের মুন্সি নামাজ পড়াইতো। আমার দিকে তাকাবে,
নামাজ পড়াইতো। তো নামাজ পড়াইলে মানুষ তারে মুন্সি বলতো, মোল্লা বলতো, ঠিক আছে না? আমাদের ফরিদপুরের ভাষায় বলে মোল্লা, আপনাদের আঞ্চলিক ভাষায় মুন্সি বলতো, ঠিক আছে না? মুন্সি। তো মুন্সি পানি ভরা দিলে সূরা ফাতিহা পড়ে যেই নিয়ত করে পানিতে ফু দিছে, আল্লাহ সেই পানিটাকে ওই রোগের ওষুধ বানাই দিচ্ছে। মুন্সি দেখিন ছিল যে বাড়ির বেডি বেপরদায় চলতো, মুন্সি ওই বাড়ি খাবার খাইত না। কি কথা কর না? আর সুদ খাওয়ার কথা যদি জানতো তাহলে তো মুন্সি ওই বাড়ির সামনে দিয়ে আটতো না। আর গুরশৈলী করতেছে সর্বনাশ, এই বাড়ির সামনে দিয়ে যাওয়া যাবে না। তার মানে মুন্সির এই ইঞ্জিল যেটা নজেল আছে না, এটা খুব ভালো নজেল ছিল, যার কারণে ফু মারলে সিপ মারলে স্টার্ট হয়ে যেত। এখন আমরা নজেল গেছে নষ্ট হয়ে, যতই ফু হয় আর গিয়ার চাপি স্টার্ট হয় না। বুঝতে পারছেন? নজেল নষ্ট হয়ে গেছে, নজেল নষ্ট হয়ে গেছে। নজেল এই বাংলাদেশে আলেম আছে 60 লাখ, দল আছে 30টি। দল কয়টা? 30টি। আলেম আছে 60 লাখ, দল আছে 30টি। 30 দলের 30 মাসে একটা আরেকটারে গুতায়, একটা আরেকটারে গুতায়, এটা হেতারে গুতায়। কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এক দল, 360 জনের এক মত, এক পথ, এক আকীদা, এক কথা, এক বিশ্বাস, একদিকে মুখ, একদিকে মাস। যার কারণে অল্প সংখ্যক লোক হলো বাংলার জমিনে কালেমার পতাকা উড়িয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক না? আমরা দল হইছি 30টি, মানুষ হলো 60 জন, যার কারণে কোনোটাই হয় না। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হাজেরা তমন ছেলেকে বললেন, বেটারে বিয়ে করবানি গরিবের মেয়ে। ছেলে বললেন, আব্বা জান আপনার পছন্দ, আমাকে বিয়ে দিয়ে দেন। ওই ছেলেটার সঙ্গে মেয়ের বিবাহ হয়ে গেল। ওই মেয়ের গর্ভে আল্লাহ আর একটা মেয়ে সন্তান দিলেন। সেই মেয়ের গর্ভে আল্লাহ আর একটা মেয়ে সন্তান দিলেন। সেই মেয়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে সন্তান দিলেন। এই ছেলে সন্তানটাই হলো মুসলমানদের দ্বিতীয় ওমর, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রক্ত কথা বলে, জোরে বলেন, কি কথা বলে? রক্ত কথা বলে, কথা বলে। এই জন্য আত্মীয়তা, বন্ধুত্ব, সম্পর্ক হিসাব কষে করবেন। খালি মোর চিন্তা করেন যে শ্বশুর বাড়ি মাল কেমন আছে, ওইটা মরার পরে কি পরিমাণে পাবো, এই দান্দা আগে করে। বাপে জিগে কি পরিমাণ আছে রে, কি করে তোর শ্বশুরে আছে কি, জমি জমা কেমন, ব্যবসা বাণিজ্য কেমন, টিয়া পয়সা কেমন, বাপে জিগে মানে শ্বশুর মরার পরে তুই কেমন ভাবি, চিন্তা কর আগে। ও বাপে আগে কয় না যে মেয়েটা কেমন, দেখ চরিত্রবান আছে কিনা, এটা ভর্তা ভুষিতা করে কিনা, নামাজ কালাম ঠিক আছে কিনা, আমানতদারিতা আছে কিনা, না এই প্যাপু প্যাপু ভম ভম বাঁশি বাজাই পারে কোনটা। يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সালাত প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ, নিজে নামাজি হওয়া লাগবে, সন্তানকে নামাজি বানাইতে হবে, নিজের স্ত্রীকে নামাজি বানাইতে হবে, নিজের পরিবার নামাজি বানানোর পরে সমাজ আত্মীয় স্বজনকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে, নিজের আত্মীয় স্বজন সমাজকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে, রাষ্ট্রের মাধ্যমে নামাজ কায়েম করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। নিজেদের সম্পদ আল্লাহ দিয়েছে, সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহর পথে ব্যয় করা লাগবে। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইক। ও নবী আমার, আপনার উপরে যে আনিত বিধান কোরআন শরীফ নাজিল হয়েছে, এই কোরআনের প্রতি তাদের পরিপূর্ণ ইয়াকিন, বিশ্বাস তাদের আনতে হবে। আপনি নবী যা বলেছেন তা বিনা বাক্যে বিনা শর্তে মেনে নিতে হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন এখানে এসে আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিয়ে যাবেন। কোরআন শরীফ কি আল্লাহ সরাসরি আমাদেরকে দিয়েছেন? হ্যাঁ, বুঝে বলছেন, জোরে বলছেন?
বুঝে বলছেন তো? কোরআন শরীফকে আল্লাহ আমাদেরকে সরাসরি দিয়েছেন না, আল্লাহ তার রাসূলের কলবের মধ্যে নাজিল করেছেন। যখন নাজিল হলো তখন কিভাবে আসলো, কোন পথ দিয়ে আসলো সাহাবীরা দেখেন নাই, শুধু সাহাবীরা উপলব্ধি করেছেন নবী ঘেমে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, শরীর ঘামতেছেন, ভার হয়ে গেছে, ওজন হয়ে গেছে, সারা শরীর নবীজির ঘামতেছিল। তখন আল্লাহর নবীর কলব মোবারকে কোরআন আসতেছিল। কোরআন এসে গেল, আল্লাহর নবী জবাব দিলেন। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমি নবীর উপরে যাহা নাজিল হয়েছে তোমাদের মানতে হবে। সাহাবীরা বিনা বাক্যে সেই দিন নবীর কথাগুলি মেনে নিলেন। এই কোরআন আল্লাহর নবীর মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে জানাইলেন, রাসূল যেইভাবে কোরআন উপস্থাপন করেছেন আমরা সেইভাবে বিশ্বাস করে নিয়েছি। তার মানে আল্লাহ যেমন সত্যবাদী আমার রাসূলও তেমন সত্যবাদী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ যেমন সত্যবাদী, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম, আমার রাসূলও তেমন সত্যবাদী। আল্লাহ হক বলেছেন, নবীও হক বলেছেন, আল্লাহ সত্য বলেছেন, নবী সত্য বলেছেন। এইজন্য আল্লাহ বলেন নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর উপরে ঈমান আনলে আল্লাহর উপরে ঈমান আনা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। চিৎকার করে একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। যে নবী মানে না আল্লাহ মানে না, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়ে যায়, নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায়, নবীর পক্ষ হলে আল্লাহর পক্ষ হয়ে যায়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে নবীর দলে কবরে নামায় দেওয়া হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাবা মা মারা গেছে, হাত উঁচা করেন তো। বাবা মা মারা গেছে, বাবা মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, হাত উঁচা করেন তো। বাবা মা, দাদা দাদি, নানা নানি, এই 6 জনের ভিতরে তার মানে বোঝা গেল এখানে এই 90-99% লোক কেউ না কেউ মারা গেছে। কথা ঠিক কিনা? তাদের জন্য কি দোয়ার দরকার আছে না বাবাজি? এরা হক পায় না। এই যে দাদা নিজে না খায়, এই যে দাদা আছে এই পকেটে করে খাবার নিয়ে যায়, নিজে খায় না, নাতিরি নিয়ে আগে দেয়। তার মানে আমরা দাদারা আমরা খাওয়াইছে, তো তারা এই ভালোবাসা দিয়ে আমাদেরকে দুনিয়াতে রেখে গেছে। আজকে যদি দোয়া করে না করে চলে যান, তো ওই কবর থেকে তারা বলবে নাফরমান, তো দুনিয়াতে তোরে রাখছিলাম, তুই আমার জন্য দোয়া করিস না। আর কিছু ভাই সাহেব তখন দোয়া মানা বন্ধ করে দিছে, দোয়া করেই না, ও সাতা দোয়া বন্ধ করে দিছে। যে দোয়া করে করুক, না করে না করুক, আমাদের দোয়ার দরকার। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত তোমরা শুনে রাখো, আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান দোয়া করলে দোয়াগুলি কবরে পৌঁছায় যাবে। আমার আল্লাহ দোয়া কবরে পৌঁছাবে। সহিহ বুখারীর হাদিস। যতদিন বেঁচে থাকবো পিতামাতার জন্য ততদিন দোয়া করব। কথা কন না, ঠিক কি না? রাজি আছেন? রাজি আছেন? ততদিন দোয়া করবেন। বাড়িতে এই মাদ্রাসার তালেবে ইলমদেরকে নিয়ে কোরআন খতম দিবেন। এই কোরআনের তেলাওয়াতের চাইতে পৃথিবীতে কোনো তেলাওয়াত আছে? হ্যাঁ, এর চাইতে দামি কোনো কথা আছে? এর চাইতে শ্রেষ্ঠ কালাম আছে? এর চাইতে নফল বন্দেগী আর কিছু আছে? এই কোরআন তেলাওয়াত যদি মুসলমানের ঘরে না হয় তো কার ঘরে হবে? মুসলমানের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করতে হবে, ঠিক কি না? এই জন্য বাড়িতে তালেবে ইলমদেরকে নিয়ে কোরআন খতম দিবেন। বলেন হুজুর কোন দলিলে? আমি আপনাদেরকে আজকে একটা হাদিস শুনাইতেছি। আপনারা একজন সাহাবীর নাম শুনছেন, তার নাম হযরত আনাস। আনাসকে তিনি খাদিমুর রাসূল ছিলেন। খাদিমুর রাসূল বুঝছেন? আল্লাহর নবীর খাদেম ছিলেন। 10 বছর বয়স থেকে আল্লাহ দেখা যায় না, কিন্তু কখন মারা যাবেন রব ছাড়া কেউ জানে না। আজও হতে পারে, কালও হতে পারে, এখনো হতে পারে। যখন আপনাকে নিয়ে যাওয়া হবে তখন ডানে ডাক্তার, বামে ডাক্তার, পিছনে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, সামনে অমুক সেনাবাহিনী, প্রধান মডেল, মেজর জেনারেল বলেন, প্রামাণিক বিজ্ঞানী বলেন, চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয়ী বলেন, মৃত্যুর দুয়ারে সবাই অসহায়। যখন আজরাইল আসবে, কোরআনে আল্লাহ বলতেছেন ফা ইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে দেখা দিবে।
মৃত্যু তার সাথে দেখা দিবে। আজরাইল এসে যখন আপনাকে ধরবে, আপনার থেকে, আপনার দেহ থেকে আপনাকে যখন ছিনিয়ে নিয়ে যাবে, ঠিক তখন আপনার ডানে বামে সবাই থাকবে। কোন রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হলো কেউ দেখলো না, কিন্তু নিয়ে যাওয়া হলো সেটা সত্য। যিনি নিলেন মালাকুল মউত তিনিও সত্য, যার হুকুমে নিলেন রব্বুল আলামিন তিনিও সত্য, যেই জগতে নিলেন আলমে বারজাখ কবরের জগৎ সেটাও সত্য। কি কথা বলেন ঠিক কি না? এই কোরআনে 1450 বছর আগে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মানুষেরা মরণ থেকে পালানোর চেষ্টা করে। আহা, আমাদের দেশের বড় বড় ধনী ব্যক্তি যারা আছে এবং বড় বড় সূরা যারা আছে, বড় বড় চোর, বড় চোর চিনেন নাই? বেগম পাড়া বাড়ি বানায়, সুইস ব্যাংকের টাকা পাচার করে, এটির নাম হচ্ছে বড় চোর। এই কথা বল না, মসজিদে জুতা চোর ফেলে ভিডা নাম না, আর জুতা চোরের চাইতে কোটি কোটি গুণ বড় চোর হলো এরা। এরা মানুষের রক্ত চুষে খেয়েছে, গরিবের হাত নষ্ট করেছে, এই অভিকারীর টাকা মেরে খেয়েছে, ওরা অন্ধর টাকা মেরে খেয়েছে, ওরা গরিবের কৃষকের সারের টাকা মেরে খেয়েছে, তেলের টাকা মেরে খেয়েছে, ওষুধের টাকা মেরে খেয়েছে, ওরা মানুষের হকের টাকা মেরে খেয়েছে। কথা বলে ঠিক না? এগুলো আমাদের বক্তব্য না, খুব মনোযোগ দেন। চোর আগেও ছিল, এখনো আছে, আগামীতেও হবে, ও আমি ভালো করেই জানি, ওটা ভালো করেই জানি। স্বাধীনতার আগেও চোর ছিল, স্বাধীনতার পরেও চোর হয়েছে, এখন এই 5 তারিখের পরে আবারও সামনে দেখবো যে আর এক চোর বেরিয়ে গেছে। চোরের অভাব পড়ছে নাকি দেশে? খুব মনোযোগ দেন। সবচেয়ে বড় সাধক হচ্ছে আমার দেশের চাষা। তার চুরির চিন্তা নাই, মারির চিন্তা নাই, ঠকবাজির চিন্তা নাই, ঘুষের চিন্তা নাই, সুদের চিন্তা নাই। ও ফসল বনে খা, ওর টাকা যা আছে সব হালাল। কিন্তু ডিসি অফিসে, এসপি অফিসে, ওই টিউন অফিসে, সরকারি অফিসে, সচিবালয়ে গেলে এই কৃষকরা তারা মানুষই মনে করে না। অথচ এই কৃষকের ভাব, এই কৃষকের চাল, এই কৃষকের গম, এই কৃষকের ফসল, এই কৃষকের সরিষা, এই কৃষকের বেগুন, এই কৃষকের মরিচ, এই কৃষকের ফসল না খেলে ওদের ভাত পেটের ভাত হয় না। কিন্তু এই কৃষকের জায়গা বড় বড় অফিসে হয় না, তাদের চেয়ার দেওয়া হয় না, কুকুরের মতো মনে করা হয়। আমি মনে করি বাংলার প্রত্যেকটা অফিসে কৃষককে আগে সম্মান দিতে হবে। কথা বলেন ঠিক না? আসল বেলা নেই, খালি নকল নিয়ে পড়ে দিচ্ছি আমরা। আমার কৃষক যদি এই শীতের ভিতরে, প্রচন্ড ঠান্ডার ভিতরে ধান না লাগাইতো, কপালে ধান জুটতো না। মরিচ খেতে যে বেটা কাজ করে জানে মরিচের ঝাল কি জিনিস। ওর শরীর পুড়ে যায়, ওর দেহ পুড়ে যায়। ভাবতেছেন আপনাদের বক্তা মরিচের কাজ করে নাই, মরিচ কুটে তারপরে আইছি, ধান লাগায় তারপরে এসে লাঙ্গল চষে আসছি, এমনি হুজুর হই নাই। ওটা জানি, ভালো করে জানি যে আমার দেশের সবচেয়ে বড় সাধক হলে আমার দেশের কৃষক হলো বড় সাধক। তাকে এদেশের সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত। কথা কন না কেন? তার টাকার মধ্যে কোনো ভেজাল, কথা কন না কেন? তার পয়সার ভিতরে ভেজাল, কোনো ভেজাল নাই। ভেজাল ছাড়া পয়সা তার। একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলে, একসাথে বলে, হাত উঁচা করে বলে। আমরা চাই গণমানুষের অধিকার। কথা বলেন ঠিক না বেঠিক? সবার অধিকার সমান হবে। আমার দিকে তাকান, যেতে ওয়াজ আসছে, এই এই দাদু উঠছেন কেন? আরে কোন দিক তাকায়? আরে আল্লাহ, যাওয়া যাবে দা বইতেই। যদি কারো ফেসাবে ধরে তাহলে 1 নম্বর উঁচা করবেন, আর যদি দোনোটাই ধরে তাহলে 2 নম্বর উঁচা করবেন। আমি বুঝবো একলগে দোনোটাই ধরছে। আর যদি একটা ধরে তাহলে 1 আঙ্গুল উঁচা করবেন, তাহলে ছুটি হবে, নাহলে ছুটি হবে না, নাহলে ছুটি হবে না, বসে থাকতে হবে। খুব মনোযোগ দেন। আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে শোনাইতে আসছি। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন।
হক কথা নিজের বাপকেও ছাড়তে হয় না, কথা ঠিক কিনা? ভুল ভুল বলতে হবে, হালাল হালাল বলতে হবে, হারাম হারাম বলতে হবে। মনোযোগ দেন, আমার দিকে তাকাবেন। হযরত ওমরের নাম তো আপনারা জীবনে শুনছেন মনে হয় না? উনি মনে হয় ছোটখাটো ব্যক্তি ছিল, তাই না? কয়টা বাংলাদেশের সমান উনি খলিফা ছিল আপনাদেরকে বুঝাই। ইরান, ইরাক, এরপরে ইয়ামান, ওমান, সৌদি আরব, সিরিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, জর্দান, ফিলিস্তিন, এরপরে মিশর, এরকম তিউনিসিয়া, লেবানন, লিবিয়া, এরকম দিয়ে উনি প্রায় অর্ধ পৃথিবী, পুরা আরব বিশ্বে এবং আফ্রিকার এক অংশ সহ সুদান পর্যন্ত, ওদিকে মরক্কো পর্যন্ত বিনা পৃথিবীর খলিফা ছিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ওনার সিংহাসন কয়টাকে দিয়ে বানানো ছিল? এরকম একটা চেয়ারও বরাদ্দ হয়নি। আপনারা তো আমাদের চেয়ারে বসাইছেন, ওনার এরকম চেয়ারও বরাদ্দ হয় নাই। মসজিদে নববীর বারান্দাতে ধুলার তত্ত্বে বসে পৃথিবী শাসন করেছিলেন তিনি। একদিন তিনি রাত্রিবেলা ঘুরতে 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 দেখতেছে এই সারা মরুভূমির মরুদ্যানের ভিতরে এক জায়গা মিটমিট করে আলো জ্বলতেছে। এই কোরআন শরীফ সারা রাত তেলাওয়াত করতেন হযরতে খাদিমুর রাসূল, সাহাবী রাসূল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে সারা রাত ভরে ভরে তেলাওয়াত করতেন সাহাবী রাসূল। কোরআন শরীফ তেলাওয়াত শেষ মাত্র 29 পারা এবং 30 পারা বাকি রেখে দিতেন। 28 পারা পর্যন্ত, 29 পারা পর্যন্ত তেলাওয়াত করতেন। সারা রাত ভরে ভরে তেলাওয়াত চলত। তাহাজ্জুদ পড়তেন, ফজরের নামাজ পড়ে খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে যাইতেন। বাড়ি যাওয়ার পরে ওনার 100-র মতো আওলাদ ছিল, সন্তান। সুবহানাল্লাহ কইলেন না? এরকম একটা বেড়া সারা পৃথিবীতে আমরা তালাশ করে বলতো, এরকম একটা বেড়া যার 100 সন্তান আছে। এই বেড়া কেমনে হইল? নবীজির কদমে খেদমত করে। তা আম্মা খুব গরিব ছিল, তা মা একদিন বলতেছে, খাদেম আল্লাহ রসুলের খেদমত করো, একটু দোয়া টোয়া চাওয়া যায় না? বলে, মা কি দোয়া চাও? বলতেছে, আমরা তো গরিব মানুষ, তুমি আল্লাহ রসুলকে যা বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন আপনার খাদেমের যেন ধনে সম্পদে আল্লাহ বরকত দেয়, সম্পদে এবং সন্তানে যেন আল্লাহ বরকত দেয়, সম্পদে সন্তানে, দুইটা দোয়া চাইছে। তাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খাদেম, আমার জন্য একটু দোয়া করবেন। নবীজি খুব আদর করতেন, বিরাট আদর করতেন, এত আদর করতেন। হযরত খাদেম বলতেন, আমি 10টা বছর আল্লাহ রসুলের কদমে খেদমত করছি, যাই নামাজ বিছাইছি, নামাজ পড়ছি, তাহাজ্জুদের পানি জোগাড় করছি, ওযুর পানি জোগাড় করে দিছি, আম্মা জানদের কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রী এনে দিছি, আম্মা জানদের কাছে বাজার সদাই পৌঁছাইছি। জীবনে কোনোদিন রসুল আমাকে একটা ধমকও দেন নাই। আরো জোরে জোরে কর। আর আমরা কর্মচারীর বেতন 6 মাস দিই, কাজ করে গেছে কাজের লোক, ভাই টাকা দিবেন না পরে নিস। আর দোকানে বাকি খাইলে তো ওই দোকানের সামনে আর যাই না। মুসলমানের এক জবান দিবার সে দিলাম না। আর ওই যে ফুলাপান যেটি দাঁড়ায় রয়েছে, এই ফুলাপান যে বসে রয়েছে, ওরা বাদামালের কয় বাদামের দাম কত রে? কয় 100 টাকা। কি কয় 25 টাকা শোয়া। তা মাপতে থাক, বলে কতটি মাপবো? 250 গ্রাম মাপ। তা 250 গ্রাম মাপতে মাপতে ওরা 3-4 জন বলে চারপাশে ঘুরে ঘুরে চিপতি 25 গ্রাম খাইয়ে বলেছে। আচ্ছা বলেন তো 25 গ্রাম তো খাইলো, এদিকে সুন্নত না মুস্তাহাব? হ্যাঁ কথা কন না কেন? একসাথে বলে হারাম। দোকানে বাকি খাইছেন দিয়ে আসবেন, যদি না পারেন দোকানদারের কাছে মাপ চাবেন, ভাই রে আমি দরিদ্র হয়ে গেছি, পয়সা করি আমার কাছে নাই, যদি আল্লাহ তৌফিক দেয় কোনোদিন তাহলে তোমার দিব, নাহলে আমার মাফ করে দিও। কি কথা খারাপ কিছু ভাই? একজনের টাকা পায়, আপনি দরিদ্র হয়ে গেছেন, পারতেছেন না, তার হাতটা ধরে বলবেন, ভাই রে আমি তোমার এই পরিমাণ দিছি, যদি আল্লাহ কোনোদিন আমার তৌফিক দেয় তাহলে তোমার দিয়ে দিব, আর যদি না দেয় তাহলে তুমি আমার মাফ করে দিও।
কি কথা খারাপ বেশি নেই, ঠিক আছে না? কিন্তু একবারে সামনে দিয়ে যাবেন না, দেখা করবেন না, ফোন দিলে কোন ঢাকা, আবার কোন যমুনার নিচে চলে গেছে। প্রিয় উপস্থিতি আমার, খাদেম রাসূল বলতেছেন, আমি রাসূলের দরবারে বললাম হুজুর দোয়া করে দেন। আল্লাহর নবী বলেন কি দোয়া করব বলো? হুজুর সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। সাথে সাথে নবী হাত বাড়ালেন, আল্লাহ আমার খাদেম দোয়া চায়, আমার খাদেম রে সন্তানে সম্পদে বরকত দিয়ে দাও। আল্লাহ দিলেন, এমন দোয়া দিলেন, সবার খেজুর বাগানে খেজুর ধরতো একবার, আর ওনার খেজুর বাগানে খেজুর ধরতো দুইবার। সবার একটা উটের বাচ্চা হলে ওনার দুইটা উটের বাচ্চা হতো, ছাগলের বাচ্চা দুইটা হলে ওনার হইতো চারটা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ধনী হতে হতে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন। আল্লাহ সন্তান দিতে 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 100-র মতো দিলেন। জোরে 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 নবীর দুয়ার পাওয়ার আসেনি, কিন্তু সেই রসুলের বাড়ি খাবার থাকতো না। কেন রসুলকে গরিব বলা যাবে? গরিব ছিলেন না, কিন্তু গরিবত্ব বরণ করতেন। উনি দুজাহানের সাইয়্যিদ ছিলেন, কুল কায়নাতের রহমত ছিলেন। উনি কঠিন মেহশরের মাকামে মাহমুদ ওয়ালা হবেন, যেই দিন পৃথিবীর রাজ্যাধিপতি সম্রাট, পৃথিবীর বড় বড় শক্তির সাম্রাজ্যের অধিপতিরা, বড় বড় মুকাররাবিন ফেরেশতারা, বড় বড় আউলিয়া আত্মীয়রা পর্যন্ত সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপবে। সেই দিন আমার রাসূলকে আল্লাহ মাকামে মাহমুদের অধিপতি বানাইয়া আরশে মুআল্লার ডান পাশে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বসাই দিয়া মহা ইজ্জতের চাদর পরিয়ে দিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, মসজিদে জুতা চুরি করি, কি কথা কর না? সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যিনি হাসরের ময়দানে तमाम মাখলুক আল্লাহর সামনে সিজদায় পড়ে মাথা নত করে থরথর করে কাঁপতে থাকবে, আর আল্লাহ তার রাসূলকে আল্লাহর আরশে মুআল্লার ডানে মহা ইজ্জতের চাদর পরিধান করাইয়া আল্লাহ তাকে মাকামে মাহমুদে সর্বোচ্চ সম্মানের স্থানে অধিষ্ঠিত করবেন। সেটা বলা যাবে সুবহানাল্লাহ। কাজী নজরুল এই জন্য কত চমৎকার বলেছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। খাদেমুর রাসূল কোরআন শরীফের বাকি পাড়াগুলি তেলাওয়াত রেখে দিয়ে ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যাইতেন। 100 যদি সন্তান হয়, বুঝেন তো বাকি আওলাদ নাতি পুতি দিয়ে আরো কয়েকশো হবে। সব ডেকে ডেকে ওনার বাসভবনে সবাইকে নিয়ে বসে যাইতেন। বসে যাইয়া খাদেমুর রাসূল বাকি কোরআন শরীফের বাকি পারাগুলি তেলাওয়াত করতেন। নাতিপুতি সন্তান বৌমা বেটার বউ সবাইকে বসাইয়া তিনি মহিলাদেরকে আলাদা বসাইয়া পর্দার আড়ালে বসাইয়া পুরুষদেরকে এক পাশে বসাইয়া উনি বাকি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের পরে সবাইকে নিয়ে জামাতের সাথে একসাথে দোয়া করতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একা একা না জামাতে? জোরে বলেন না, না জোরে বলেন। একা একা না জামাতে? নামাজ কি একা একা না জামাতে? আজকের মাহফিল কি একা একা না জামাতে? জিকিরের মাহফিল একা একা না জামাতে? মুসলমানের জামাতবদ্ধ কাজ আল্লাহর পছন্দ। নামাজ জামাতে হলো, জিকির জামাতে হলো,
এই মাহফিল জমাতে হলো খালি দোয়া জমাতে করতে গেলেই বেদাত। এই কথা বল না, এই মতবাদ শয়তানের মতবাদ, ইবলিসের মতবাদ। জামাতের সাথে মুসলমানের দোয়া চলবে, যে মুসলমান জামাতে দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমুজ জাবায়েদের ভিতরে তাবরানী মুআজ্জামুল কবির থেকে বিশুদ্ধ সনদে হাদিস আনছেন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত জামাতের সাথে যখন দোয়া হয়, একজনে দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, আল্লাহর কাছে লজ্জা করে শরম করে যে ওই হাতগুলি আমি কি করে ফেরত দিয়ে দিই। জামাতে দোয়া করলে কবুল হয় কি হয় না? জামাতে দোয়া হবে, কথা বল না কেন? জামাতে দোয়া হবে, জামাতে দোয়া করবে। তাহলে আজারে বাজারে ফতোয়া খায়, এমনি মুসলমান দোয়া করবার চায় না, তারপরে ফতোয়া দিলে মুসলমানের দোয়া বইতই না, সুযোগ পেয়ে গেছি যাই গিয়া আসসালামু আলাইকুম। খালি কঠিন। আমি এই বছর নিজে দেখেছি কাবা শরীফে, আমি হজে আস্তাগফিরুল্লাহ, আমি ছবি তুলে আনছি, ভিডিও করে আনছি, আমার মোবাইলে আছে। কাবা শরীফে মুসলমান জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে, আমার গা শিহরে উঠছে, সর্বনাশ। এই মুতাফের ভিতরে 307 জন রাসূলের মাজার, এই কাবার দরজার সামনে ইসমাঈল আলাইহিস সালামের মাজার, মুসলমানের কলিজায় সাহস করতে এখানে জুতা পাই দিয়ে তাওয়াফ করে। আমি হাজীদেরকে দেখছি শত শত হাজী জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। একটু লজ্জাও করেন, একটু ভয় করে না, পুলিশে বাঁধাও দেয়। এগুলি মুসলমানদের জন্য আসনি সংকেত। আগামী দিন মুসলমানদের কঠিন দিন আসবে। কারণ একটা কথা মনে রাখবেন, দরবারের সালাতে, দরবারে মুস্তাফাতে বেয়াদবি, আল্লাহর হেরেমের সাথে বেয়াদবি, এটা আল্লাহ কখনো বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না? কখনোই না। মুসলমানদের আগামী দিন আরো কঠিন হবে। আপনি দেখেছেন ইসরাইল ফিলিস্তিনকে মারতে 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 পিষে ফেলে দিয়েছে, তারপরে কেউ কথা বলে না। মুসলমান কোন দেশ কথা বলে না। যাদেরকে আপনারা বিরাট বড় কিছু মনে করে, সৌদির বাচ্চা, জর্দানের বাচ্চা, ওমানের বাচ্চা, ওই আপনার কি বলে কাতারের বাচ্চা, দুবাইয়ের বাচ্চা, এই আপনার কুয়েতের বাচ্চা, এদের বউ আছে 35টা 30টা 22টা 20টা। এটা মানুষ না গরু, আমি নিজেও জানি না। খালি শুধু বিয়ে করে, শুধু বিয়ে করে, যত টাকা যান তত বউতা। ফিলিস্তিনের মতো একটা ছোট্ট দেশ মুসলমান মারতে 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 পিছিয়ে ফেলেছে। এত বড় জুলুম পৃথিবীতে কোথাও হয় না, এত বড় নৃশংস হত্যা পৃথিবীতে কোথাও হয় না, এত বড় জুলুম পৃথিবীতে আর কোথাও নাই। আর আরব বিশ্ব যদি একসাথে বলে আজকে থেকে আমরা ইসরায়েলকে তেল দেওয়া বন্ধ করে দিলাম, আমেরিকা তুমি যদি ফিলিস্তিনিদেরকে স্বাধীন না বানাও তাহলে আমরা তেল বন্ধ করে দেব, আল্লাহর কসম 24 ঘন্টার ভিতরে ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে। কিন্তু বড় আফসোস, আজকে তারা 65 ইহুদিদের গোলাম হয়ে গেছে। আহা, ফিলিস্তিনিদের করুণ কান্না দেখলে আপনার শরীর শিহরে উঠবে। তাদের জমিনে, ফিলিস্তিনের গাজার এমন কোনো জমিন নাই যেখানে ফিলিস্তিনিদের রক্ত না ঝরেছে। ওখানে 70,000 নবীদের বসবাস ছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। 70,000 নবীদের বসবাস। সাইয়েদনা আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে ঘুমিয়েছেন। সেই জমিন আজ মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। আপনার গা শিহরে উঠবে। আমার ফিলিস্তিনের মায়ের বোনদেরকে ধরে নিয়ে যেইভাবে তারা দর্শন করে গণহারে, এটা শুনলে আপনার শরীর শিহরে উঠবে, রক্ত গরম হয়ে যাবে। এটা অসহ্য, এটা সহ্য করার মতো না, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনার সহ্য হবে না। যেই নারীগুলি বোরকা ছাড়ে না, মা শহীদ হয়, মেয়ে শহীদ হয়, সন্তান শহীদ হয়, স্বামী শহীদ হয়, ভাই শহীদ হয়, যে মেয়েগুলি নিজেরা শহীদ হয় কিন্তু বোরকা ছাড়ে না, সেই নারী রাজদর্শিত হচ্ছে, সেই নারীদের কাছে জুলুম করা হচ্ছে। মুসলিম বিবেক অন্ধ হয়ে চোখ বুজে বসে রয়েছে, আরব বিশ্ব চোখ বুজে বসে রয়েছে। মুসলমানের কঠিন দিন আসতেছে, কঠিন দিন মুসলমানের আসতেছে।
আপনি জানেন তাদের বদদোয়া মুসলমানের ঘরে ঘরে পৌঁছাবে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। ওয়াজ আমার শেষ। দোয়া কি চলবে? কথা কর না কেন? দোয়া চলবে। একা একা ভালো না জমাতে ভালো? বলেন একা ভালো না জমাতে ভালো? হযরতে খাদিম রাসূল জমাতের সাথে দোয়া করে সন্তানদেরকে বলতেন, সন্তানরা রে, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন কোরআন শরীফ খতম দেওয়ার পরে যে দোয়া হয় এই দোয়াটা আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য বাড়িতে কোরআন খতম দিবেন, মিলাদ শরীফ পড়াইয়া দোয়া করাবেন। বলেন হুজুর এটা আবার কি? যদিও নাম মিলাদ, কিন্তু বলে দিয়ে যাই এখানে কোরআন তেলাওয়াত হবে, 2 নম্বরে আল্লাহর জিকির হবে, 3 নম্বরে আল্লাহর নবীর দুরুদ ও সালাম হবে, 4 নম্বর দোয়া হবে, 5 নম্বর সামর্থ্য অনুযায়ী আপনাকে মেহমানদারি করা হবে। এটার নাম সংক্ষিপ্ত যদিও নাম মিলাদ হয়, কিন্তু এটা হালা হিলাকুল জিকির, জিকিরের মজলিস, ওয়ারিয়াতুল জান্নাহ, বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? কিসের বাগান? বেহেশতের বাগান। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 1 নম্বরে কি? যারা বলে 1 নম্বরে কোরআন